আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম যে প্রশ্নটি আমার হাতে এসেছে তা হচ্ছে, আমার অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, চুল কালো করার জন্য কোনো মেডিসিন ব্যবহার করা যাবে কিনা। এর উত্তর হচ্ছে, চুল যদি অল্প বয়সে পেকে যায় বয়স হওয়ার আগেই, তাহলে সেই চুল কালো রাখার জন্য কোনো মেডিসিন বা কোনো তেল অথবা এই জাতীয় কোনো চিকিৎসার ব্যবস্থা যদি থাকে তাহলে সেটা গ্রহণ করা জায়েজ আছে। বাকি বয়সের কারণে যদি পেকে থাকে, যার বয়স হয়ে গিয়েছে 40, 50, 60 বছর, অর্থাৎ উপযুক্ত বয়স, যে বয়সে সাধারণত চুল পাকে, ওই রকম যদি চুল পাকা শুরু করে তাহলে সেই চুল আবার কালো করার জন্য আলাদা কোনো মেডিসিন ব্যবহার করা জায়েজ হবে না। কারণ হচ্ছে যে এটা তার বয়সের কারণে পেকেছে। যদি প্রাপ্ত বয়স হওয়ার আগেই অর্থাৎ অল্প বয়সে চুল পেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই চুলকে কালো রাখার জন্য বা কালো হিসেবে ধরে রাখার জন্য কোনো মেডিসিন বা তেল এই জাতীয় জিনিস ব্যবহার করা যেতে পারে। আর বয়স হয়ে যাওয়ার পরে যদি চুল সাদা হয়ে যায় তাহলে সেই চুলকে কালো ছাড়া অন্য কালার, যেমন মেহেদি কালার বা লাল কালার ইত্যাদি করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়্যিরু হাযা ইল্লা সাওয়াদ, কালো ছাড়া অন্য কালার করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে। অর্থাৎ চাইলে মেহেদি লাগাতে পারে বা লাল করতে পারে, অসুবিধা নেই, কিন্তু বয়স্ক হওয়ার পরে যদি চুল সাদা হয়ে যায় সেই চুলকে কালার করার জন্য কোনো কালো রং ব্যবহার করা যাবে না। এটা খুবই মারাত্মক একটি অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ, যারা এরকম চুল পেকে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে বয়স হওয়ার কারণে, এরপরে সেই চুলকে যদি আবার কালো কলব লাগায় বা কালো খিজাব লাগায় তাহলে সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। আরও বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা বা ধমকি রয়েছে, এই জন্য এই কাজটা করা যাবে না। অনলাইনে কিছু ভিডিও এমন দেখা যায় যেখানে মহিলারা ওয়াচ করে থাকে, সামনে অনেক শ্রোতাও থাকে, তাদের আওয়াজ মাইক দিয়ে পর্যন্ত প্রচার করা হয় এবং অনলাইনে প্রচার করা হয়। ইসলাম এ বিষয়ে কি বলে? উত্তর হচ্ছে, মহিলাদের চেহারা বা শরীর যেমন পর্দায় আবৃত থাকার বিধান ইসলামে রয়েছে, ঠিক তেমনি মহিলাদের কণ্ঠটাও কিন্তু একটি পর্দার বিধান। একান্ত খুব প্রয়োজন ছাড়া, খুব জরুরি ছাড়া মহিলারা তাদের কণ্ঠের আওয়াজ তারা সামনে শোনাতে পারবে না, অর্থাৎ পরপুরুষকে শোনাতে পারবে না। এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা নামাজের ক্ষেত্রে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ইমাম সাহেব যদি ভুল করে থাকে তাহলে আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফীকু লিন-নিসা, পুরুষরা সেই ক্ষেত্রে সুবহানাল্লাহ কণ্ঠ দিয়ে সুবহানাল্লাহ বলে ইমামের ভুল শুধরিয়ে দিবে বা ইমামকে শোধরানোর চেষ্টা করবে। আর মহিলারা কিন্তু সেই ক্ষেত্রে কণ্ঠ দিয়ে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার কোনো কিছুই বলবে না, বরং হাদিসে আছে আত-তাসফীক, মহিলারা তখন তাসফীক করবে। তাসফীক কি? হাতের উপরে হাত এভাবে বাড়ি দিয়ে এটাকে তাসফীক বলে। তাহলে মহিলাদের কণ্ঠ যেন পুরুষরা শুনতে না পায়, নামাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ একটা বিধানের ক্ষেত্রে নামাজে ভুল হওয়া সত্ত্বেও পুরুষরা কণ্ঠ দিয়ে সুবহানাল্লাহ বললেও মহিলারা কণ্ঠ দিয়ে সুবহানাল্লাহ বলবে না, বরং মহিলারা হাতের উপর হাত বাড়ি দিয়ে তাসফীক করবে। তাহলে এখান থেকে আমরা খুব সহজে বুঝতে পারি যে একজন মহিলার কণ্ঠ অপ্রয়োজনে পরপুরুষকে শোনানোটা কতটা, না শোনানো কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাশাপাশি হচ্ছে খুব প্রয়োজন, সে ডাক্তারের কাছে গিয়েছে, সে কোনো কারণে কোনো পুরুষের সাথে তার কথা বলতেই হয়, তখন মহিলারা নিম্ন সুরে বা নম্র সুরে, নরম সুরে কথা বলবে না, অবশ্যই কঠোর সুরে কথা বলবে। আর এছাড়া এই যে ইসলামী সঙ্গীত গাওয়া বা তেলাওয়াত অথবা ওয়াজ নসিহত ইত্যাদি পরপুরুষকে শোনানো মাইক লাগিয়ে বা ইন্টারনেটে আপলোড করা প্রাপ্তবয়স্ক মেয়েদের, এটা অবশ্যই ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা মোটেও উচিত নয়, এটার বৈধতা শরীয়তে নেই। আমাদের অনেক মহিলারা এটা আবেগের কারণে করে থাকে। একান্ত যদি মহিলারা তালিম করতে চায় বা মহিলারা দিনই কথা শোনাতে চায় তাহলে মহিলা প্যান্ডেলের মধ্যেই তারা শোনাবে। সাউন্ড বক্স ব্যবহার করলেও সেই আওয়াজটা যেন বাহিরের পরপুরুষের কান পর্যন্ত না যায় সেদিকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ নিজেদের সেই নির্দিষ্ট প্যান্ডেলের মধ্যে শুধুমাত্র মহিলা শুনতে পায় এতটুকুর মধ্যে যদি সাউন্ড বক্স ব্যবহার করা যায় তাহলে ঠিক আছে, বা শুধু মহিলাদের সামনে ওয়াজ করলে তা ঠিক আছে, কিন্তু সেটাকে পরপুরুষদের সামনে প্রচার করা বা অনলাইনে প্রচার করা মোটেও জায়েজ হবে না, মোটেও উচিত হবে না। হস্তমৈথুন বা মাস্টারবেশন থেকে বাঁচার জন্য উপায় কি? এটা বর্তমান যেন এক তরুণ যুবকদের একটা মহামারী হিসেবে দেখা দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে প্রশ্নটা এসে থাকে যে বিভিন্নভাবে নিজেরা নিজেদের যৌন ক্ষমতা নষ্ট করছে হস্তমৈথুন, মাস্টারবেশন ইত্যাদির মাধ্যমে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে অশ্লীল ভিডিও দেখা, অশ্লীল চিন্তা করা। এই জন্য যারা এই থেকে নিজেকে মুক্ত করতে চান তাদের জন্য সবচেয়ে বড় করণীয় হচ্ছে যেই সমস্ত কারণে
এই ইচ্ছেটা, এই হারাম ইচ্ছেটা জাগ্রত হয়, সেই কারণ থেকে বেঁচে থাকতে হবে। সেটা হতে পারে মোবাইল, হতে পারে অশ্লীল ভিডিও, পর্নোগ্রাফি ইত্যাদি দেখা হতে পারে, খারাপ চিন্তা করা হতে পারে, মেয়েদের সংস্পর্শে যাওয়ার কারণে হতে পারে যে সে স্ত্রীর কাছে যেতে পারছে না, বিয়ে করতে পারছে না, বিয়ের উপযুক্ত তৌফিক তার নাই, তো সেই ক্ষেত্রে সে তার এই যৌন ক্ষমতাকে অন্যভাবে সে ব্যয় করার চেষ্টা করছে। এটা যেমন একদিকে শারীরিক ক্ষতি, আর একদিকে এটা একটা কবিরা গুনাহ। আখিরাতের ক্ষতি তো আছেই, দুনিয়ারও ক্ষতি আছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে যৌন ডাক্তারদের কাছে ভিড় পড়ে যায়, হিড়িক পড়ে যায় শুধুমাত্র এই রোগের কারণে। এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এটা আখিরাতের ক্ষতি এবং শারীরিক ক্ষতি। এ থেকে বাঁচার জন্য 1 নম্বর করণীয় হচ্ছে অশ্লীল ভিডিও দেখা, অশ্লীল চিন্তাভাবনা করা, এবং যতদূর সম্ভব মেয়েদের সংস্পর্শে না যাওয়া থেকে, অর্থাৎ যেখানে গেলে মেয়েদেরকে দেখা যায়, শহরে হতে পারে, বিভিন্ন জায়গা হতে পারে যেখানে গেলে মেয়েদের দিকে দৃষ্টি বেশি পড়ে, সেখান থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে একা না থাকা। একা কোনো রুমে একা যদি কেউ ঘুমায়, তখন শয়তান এই ধরনের কুমন্ত্রণা এবং বাজে চিন্তাগুলো খুব বেশি ঢুকিয়ে দেয়। এই জন্য একা না থাকার চেষ্টা করা। এছাড়াও হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছাদের নিচে বা একা কোনো বাড়িতে একা থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। শারীরিক রোগ হতে পারে, শারীরিক বিপদ হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, স্ট্রোক করার কারণে কেউ পাশে থাকলে সে আপনাকে সহযোগিতা করতে পারবে। কিন্তু আপনি যদি একা একা ঘুমান, সেই ক্ষেত্রে শারীরিক বিভিন্ন বিপদ আপদে আপনাকে কেউ সহযোগিতা করতে পারবে না। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে একা থাকলে সেখানে শয়তানের কুমন্ত্রণা খুব বেশি আসে। তাহলে 2 নম্বর পরামর্শ হচ্ছে একা না থাকা। 3 নম্বর পরামর্শ হচ্ছে ব্যস্ততার মধ্যে সময় কাটানো, ফ্রি থাকা, কোনো কাজে নিজেকে ব্যস্ত না রাখা। শয়তান তখন এই ধরনের খারাপ চিন্তাগুলো আমাদের মাথায় বেশি ঢুকিয়ে দেয়। এই জন্য ব্যস্ত সময় পার করার চেষ্টা করা। সেটা ইসলামিক লেকচার শুনে হতে পারে, সেটা কোরআন তেলাওয়াত করে হতে পারে, সেটা ইসলামিক কোনো বই পড়ার মাধ্যমে হতে পারে, লেখার মাধ্যমে হতে পারে, কোনো ক্লাস করার মাধ্যমে হতে পারে, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করা। এরপরে আরেকটি সবচেয়ে বড় করণীয় হচ্ছে ভালো দিনদার লোকদের সংস্পর্শে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, দিনদার লোকদের সাথে উঠা বসা করো। অনেক সময় দেখা যাবে যে আপনি ভালো মানুষদের সাথে চললে আপনার খারাপ ইচ্ছাটা কখনোই আসবে না। আমরা অনেক দেখি যে মাদকাসক্ত অনেকের সাথে মাহফিল আমাদের দেখা হয়, বা আমাদের সাথে চললে দেখা যায় সে খুব নেশায় আসক্ত, কিন্তু আমাদের সাথে চলা অবস্থায় সে নেশাগ্রস্ত হয় না, বা নেশার দিকে তার মনোযোগ তেমন আকৃষ্ট হয় না। এই জন্য যদি ভালো মানুষদের সাথে সময় কাটানো যায়, ভালো মানুষদের সাথে উঠা বসা করা যায়, তখন এই পাপ থেকে বাঁচা সহজ হবে। যারা এই ধরনের অন্যায় বা এই ধরনের পাপ কাজে আসক্ত, তাদের অবশ্যই উচিত নিজের অবস্থান চেঞ্জ করে নিজের খারাপ বন্ধুদের থেকে সরে গিয়ে ভালো বন্ধুদের সাথে, দিনদার তাকওয়াবান ফরেজগার বন্ধুদের সাথে সময় কাটানো। তখন এই ধরনের পাপ থেকে বাঁচা সহজ হবে। মৃত ব্যক্তির 40 হাজির না হওয়ায়, উপস্থিত না হওয়ায় আত্মীয় স্বজনরা আমার প্রতি অসন্তুষ্ট। এখন আমার করণীয় কি? অনেক ক্ষেত্রে এটা হয় যে 4 দিন আর 40 মৃত ব্যক্তিকে কেন্দ্র করে অনেক বিদাতি অনুষ্ঠান হয়ে থাকে। এই বিদাতি অনুষ্ঠানগুলোতে আপনাকে দাওয়াত দেওয়ার পরে যদি আপনি না গিয়ে থাকেন, তখন অনেক আত্মীয় প্রচণ্ড রাগ করেন, মনক্ষুণ্ণ হন, বা এটা নিয়ে তাদের মনে ব্যথা যায়। মূল কথা হচ্ছে এখানে মনে রাখতে হবে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করা যাবে না। আপনি বৈধ পন্থায় চেষ্টা করেন। অন্যদিন আপনি দাওয়াত গ্রহণ করেন, 4 দিন না 40 না আগে আপনি বললেন যে আমি আরেকদিন যাব, অন্য কোনো ক্রস দেখালেন, অন্য কোনো ব্যস্ততা দেখালেন ইত্যাদি দেখিয়ে তাকে বোঝানোর চেষ্টা করবেন যে না, আমি এই দাওয়াতে আসতে পারতেছি না। হাজারোভাবে বিভিন্নভাবে চেষ্টা করে যদি বোঝাতে না পারেন, এরপরেও যদি তিনি রাগান্বিত হন, মনে ক্ষুণ্ণ হন, এতে আপনার কিছু করণীয় নেই। কারণ মানুষকে খুশি করার চেয়ে একজন মানুষের জন্য তার রবকে খুশি করা বেশি জরুরি। কাজে আমরা আমাদের আল্লাহকে খুশি করতে গিয়ে কোনো মানুষ যদি অসন্তুষ্ট হয়েও যায়, সেই ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মানুষকে সন্তুষ্ট করা যাবে না। কাজেই আত্মীয় হোক আর যেই হোক না কেন, আমরা বৈধ পন্থায় খুশি রাখার চেষ্টা করব, অবৈধ পন্থায় নয়, বা যেটা শরীয়ত সমর্থন করে না। 4 দিন না 40 ইত্যাদির পক্ষে কোরআন সুন্নাহর কোনো দলিল পাওয়া যায় না। কাজেই এই ধরনের আয়োজন থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, সন্তান কোনো গুনাহের সাথে জড়িত হলে সেই গুনাহের শাস্তি কি পিতামাতা পাবে? উত্তর হচ্ছে, সন্তান যদি কোনো গুনাহ করে আর মা বাবার সেখানে সমর্থন না থাকে, তাহলে সেক্ষেত্রে মা বাবা গুনাহগার হবে না। কিন্তু মা বাবার সমর্থন অথবা মা বাবার উদাসীনতা যদি থাকে, মা বাবার উদাসীনতার কারণে যদি সন্তান খারাপ পথে চলে যায়, তাহলে সন্তান যেমন গুনাহগার হবে, মা বাবাকেও তেমনই গুনাহগার হতে হবে। আমরা দেখি যে অনুপযুক্ত একটা মেয়ের হাতে, ছেলের হাতে মা বাবারা মোবাইল তুলে দেন,
আর বলেন যে না আমি তো তাকে এই পথে যেতে বলি নাই। আপনি যেতে বলেননি ঠিক আছে, কিন্তু আপনি মোবাইলটা দেওয়ার পরে তার প্রতি উদাসীন ছিলেন। সে মোবাইলে কি করছে না করছে, সে কোথায় যাচ্ছে না যাচ্ছে, এই সকল খোঁজখবর নেওয়া একজন মা এবং বাবার উপরে ফরজ দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে হাদিস আছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। তাহলে আপনার সন্তানের ব্যাপারে আপনাকে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। শুধুমাত্র মা বাবার অবহেলার কারণে বহু সন্তান আজ বিপথে চলে যায়। কিছুদিন আগে আমরা দেখেছি অনলাইনে সাবা নামক একটি 11 বছরের মেয়ে, যার বয়স মাত্র 11 বছর, তার মায়ের ক্যান্সার হয়েছে, মাকে হসপিটালে রেখে, ক্যান্সারে আক্রান্ত মাকে হসপিটালে রেখে সেই মেয়ে পালিয়ে গিয়েছে। প্রথম পত্রিকার হেডলাইন ছিল 11 বছরের শিশু সাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 11 বছরের শিশুকে পাওয়া যাচ্ছে না। এরপরে হেডলাইন হলো 11 বছরের মেয়ে তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছে। তার মানে 11 বছরের একটা মেয়ে সেই বয়ফ্রেন্ড চিনেছে, যে সময় আমরা 11 বছর বয়সে আমরা বিয়ে শাদী কাকে বলে বুঝতাম না, আর সেই বয়সে সে অন্যকে নিয়ে পালিয়ে যাচ্ছে, মাকে ক্যান্সারে রেখে হসপিটালে রেখে। এই ধরনের মেয়ের চেয়ে নোংরা নিকৃষ্ট আর কে হতে পারে, যে মাকে ক্যান্সার অবস্থায় রেখে সে পালিয়ে গিয়েছে। তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কেন পালালে? বললো আমার বাড়িতে ভালো লাগে না, এই জন্য আমি পালালাম। তো এর সাথে পরিচয় হলো কিভাবে? টিকটকে পরিচয় হয়েছে। তাহলে টিকটক চালাচ্ছে একটা 11 বছরের মেয়ে, তার হাতে একটা মোবাইল তুলে দেওয়া হলো, টিকটক চালানোর মতো সাপোর্ট দেওয়া হলো, সুযোগ করে দেওয়া হলো। অধিকাংশ মা বাবা এই কাজটা করে থাকেন। দেখা যায় যে তারা প্রথম অবস্থায় কিছু বলে না, কথা বলার সুযোগ করে দেয়, ছেলেদের সাথে দেখা করার সুযোগ করে দেয়, তারপরে মোবাইলে কথা বলার সুযোগ করে দেয়, বাসায় আসা যাওয়ার সুযোগ করে দেয়। সব সুযোগ করে দেওয়ার পরে মেয়েটা যখন পালিয়ে যায় তখন মা বাবার হুঁশ ফিরে আসে, তখন বলে যে আল্লাহর গজব পড়ুক তার উপরে। তো গজব তো বাচ্চার উপরে পড়ার আগে আপনার উপরে পড়েছে, কারণ আপনিই তো তাকে সুযোগ করে দিয়েছেন। এইরকম যদি মা বাবার অবহেলার কারণে, অসতর্কতার কারণে কোনো সন্তান বিপথে খারাপ পথে চলে যায়, তাহলে সন্তান যেমন দোষী হবে, মা বাবাকেও ঠিক তেমনি দোষী হতে হবে। তাই আমাদের উচিত আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে সময় কাটাচ্ছে ইত্যাদির ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা। আমরা মা বাবারা সতর্ক থাকার পরেও যদি সন্তান খারাপ পথে চলে যায়, এই জন্য আল্লাহ তাআলা মা বাবাকে দোষী করবেন না। তবে আপনার সতর্ক থাকতে হবে এবং সন্তানকে সবসময় উপদেশ দিতে হবে, আদেশ নিষেধ, ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, শিশুর সুন্নতে খতনা করার উপযুক্ত বয়স কখন? উত্তর হচ্ছে, সন্তানদেরকে খতনা করাতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুম মিনাল ফিতরা, 5টা ফিতরাতে সুন্নত আছে। একটা হচ্ছে তাকলিমুল আসফার, আঙ্গুলের নখ কেটে সমান করে রাখা। এরপর হচ্ছে কসরু শারিব, মোচ কেটে ছোট করে রাখা। আল ইস্তেদাদ, নাভের নিচের পশম 40 দিন আগে কাটা। আল ইখতিতান, মুসলমানি করানো। এইভাবে 5টা ফিতরাতে সুন্নত আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফিতরাতে সুন্নত হলো আল ইখতিতান বা মুসলমানি করানো, বগলের নিচের পশম কেটে ফেলা। এটা হচ্ছে একটা ফিতরাতে সুন্নত। এই মোট 5টা ফিতরাতে সুন্নত, এর মধ্যে একটি হচ্ছে আল ইখতিতান, মুসলমানি করানো। যদি কেউ মুসলমানি না করায়, যেমন নওমুসলিম যারা বয়স হয়ে যাওয়ার পরে ইসলাম গ্রহণ করেন, তাদেরও উচিত হচ্ছে মুসলমানি করিয়ে নেয়া। একান্ত যদি বয়স হয়ে যাওয়ার কারণে করতে না পারেন, তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন, অসুবিধা নেই। কিন্তু একজন মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলে অবশ্যই তার উচিত হচ্ছে মুসলমানি করানো। প্রশ্ন হচ্ছে, কত বছর বয়সে মুসলমানি করাবে? উত্তর হচ্ছে, এই ক্ষেত্রে ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোরআন সুন্নাহ সরাসরি কোনো নির্দেশনা দেয়া নেই যে এত বছর বয়সের মধ্যেই বা এত বছর বয়সে তার মুসলমানি করাতে হবে। বরং ইসলাম নির্দেশনা দিয়েছে, বয়স নির্ধারণ করে দেয়নি। তবে যেই কোনো দিনই কাজ বা যেটা আপনার উপরে আরোপিত হুকুম, যেটা আপনার পালন করতে আপনি বাধ্য বা পালন করতে হবে, সেটা যত দ্রুত করা যায়, যে কোনো আমলই যত দ্রুত করা যায়, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মুসলমানি বা খতনা যত দ্রুত করা যায় ততই ভালো। কত দ্রুত করবেন, কত আগে করবেন, সেটা বাচ্চার উপরে নির্ভর করবে। বাচ্চা ছোট মানুষ যদি একেবারে ছোট অবস্থায় খতনা করানো হয়, তার যদি একেবারেই বুঝ না থাকে, সে হয়তো বা এখানে কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে, ইত্যাদি, সেলাই খুলে ফেলতে পারে বা কোনো একটা সমস্যা সৃষ্টি করতে পারে। চাইলে একটু পরে আপনি করতে পারেন। অনেক আলেম সেক্ষেত্রে 6 বছরের কথা বলেছেন, কেউ 7 বছরের কথা বলেছেন, কেউ বা 8 বছরের কথা বলেছেন ইত্যাদি। মানে 5, 6, 7, 8 বছর অসুবিধা নেই, যে কোনো সময় করা যায়। তবে অবশ্যই সাবালক হওয়ার আগেই মুসলমানি করানো উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
কোনো আলেম বা সম্মানিত ব্যক্তি যদি আসে তাহলে তার সম্মানে দাঁড়িয়ে যাওয়া যাবে কি? উত্তর হচ্ছে, সম্মানিত কোনো ব্যক্তি যদি আগমন করেন আর তিনি যদি মনে করেন যে আমার সম্মানে সবাই দাঁড়িয়ে থাকুক, যেমনটা আমরা স্কুলগুলোতে দেখি যে টিচার প্রবেশ করলেই ছাত্ররা দাঁড়িয়ে যায়, টিচার মনে করেন যে দাঁড়াতে হবে, কোনো কারণে কোনো ছাত্র না দাঁড়ালে টিচার সেখানে পাকড়াও সৃষ্টি করেন, মারেন, প্রহার করেন, অথবা এটাকে খুব ঘৃণ্য চোখে দেখেন। ইসলাম এটাকে এই ধরনের কোনো বিধান রাখেন না যে কেউ আসলেই তার সম্মানে দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়ানোর এই সিস্টেমটা এটা ইসলামী পন্থা নয় বা ইসলাম সমর্থিত পন্থা নয়, বরং ইসলাম বলে যে কোনো ব্যক্তি যদি চায় যে তাকে দেখে দাঁড়াক, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন তার স্থান জাহান্নামে করে নিল। তাহলে আপনার সম্মানে দাঁড়াতে হবে, এইরকম কোনো কিছু মনে করা আপনার জাহান্নামে যাওয়ার একটা কারণ। বাকি কোনো যে সম্মানিত ব্যক্তি আসছে তাকে স্বাগতম জানানোর জন্য এগিয়ে গিয়ে তাকে ধরে নিয়ে আসা, যেমনটা যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে পাওয়া যায় যে তাকে উঠে গিয়ে একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে। এইরকম কোনো সম্মানিত কেউ আসছে তাকে নিয়ে গিয়ে একটু এগিয়ে নিয়ে আসার জন্য, স্বাগতম জানানোর জন্য আগন্তুক ব্যক্তিকে, এটা শরীয়তে জায়েজ আছে, কিন্তু এটাকে বিধান করে নেওয়া যাবে না যে আসলেই তার জন্য দাঁড়াতে হবে। কেউ যদি স্বেচ্ছায় দাঁড়ায় তাহলে এটা ওই জাহান্নামে যাওয়ার যে কারণ সেই কারণে অন্তর্ভুক্ত হবে না। তবে আবারও বলছি যে এই যে কেউ আসলে দাঁড়িয়ে যেতে হবে, সবাই দাঁড়িয়ে তাকে স্ট্যান্ড আপের মাধ্যমে সম্মান জানাতে হবে, ইসলাম সমর্থিত পন্থা এটি নয়। সন্তান যেন মা বাবার কথা মতো চলে, এই জন্য কোনো আমল আছে কিনা? উত্তর হচ্ছে, সন্তান যেন মা বাবার কথা মতো চলে এই জন্য সবচেয়ে বড় করণীয় হচ্ছে সন্তানকে ইসলাম শেখানো, সন্তানকে মা বাবা কাকে বলে এই মা বাবার গুরুত্ব সম্পর্কে শেখানো। আমরা অনেকেই এই ভুলটাই করে থাকি যে আমার সন্তানকে আমরা টাকা চিরাই। এই জন্য একটা সন্তানকে জিজ্ঞেস করলে তুমি বড় হয়ে কি হতে চাও, সন্তান প্রথমে বলবে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, কারণ সে জানে যে ডাক্তার মানে প্রতি মিনিটে মিনিটে কলবের খোঁচায় খোঁচায় টাকা অর্জন করা যায়। আমি বড় অফিসার হতে চাই, আমি বড় বিজনেসম্যান হতে চাই, কারণ তার লক্ষ্য এবং উদ্দেশ্য, টার্গেট আমরা ঠিক করে দিয়েছি যে পৃথিবীতে আর কিছু হও বা না হও তোমাকে ধনী হতে হবে, পয়সাওয়ালা হতে হবে। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তাহলে পড়ালেখার উদ্দেশ্য আমরা ঢুকিয়ে দিয়েছি গাড়িতে চড়তে হবে, ঠিক না? কিন্তু বাস্তবতা হলো যে অনেক পড়ালেখা করে নেওয়ালা দেখা যায় যে সে অনেক বিজ্ঞ পড়ালেখা, অনেক ভালো তার সার্টিফিকেট আছে, সে গাড়ি ঘোড়ায় চড়বে তো দূরে থাক, গাড়ি কিনবে তো দূরে থাক, বরং অন্যের গাড়ি চালাতে হয়। এমন অনেক কোম্পানি আছে, এমন অনেক মালিক আছে যার পড়ালেখা কিচ্ছু নেই, কিন্তু সে গাড়ির মালিক আর বহু শিক্ষিত গাড়ির ড্রাইভার হয়। তাহলে আসলে শিক্ষা দিয়ে যে আপনি বড়লোক হয়ে যেতে পারবেন বিষয়টা এমন নয়। আপনার তাকদীরের বাইরে আপনি কিছুই করতে পারবেন না। হ্যাঁ, আপনি হালাল রুজি রোজগারের জন্য চেষ্টা করতে পারবেন, কিন্তু বাচ্চাদের মাইন্ড সেট আপ যেন এমন না হয় যে আমাকে টাকা কামাতে হবে, টাকা ইনকাম করতে হবে। তাহলে কিভাবে বাচ্চারা একটা পর্যায়ে গিয়ে, যেহেতু তার টার্গেট হয় যে আমাকে টাকা কামাতে হবে, টাকা জমাতে হবে, তখন সে চিন্তা করে যে মা আর বাবা প্রতি মাসে তার পিছনে কত ওষুধের খরচ যায়, কত টাকা তার পিছনে আমার যায়, মা বাপ যদি ঘরে না থাকে তাহলে তো টাকাগুলো আমার বেঁচে যাবে। তখন মা বাপকে ঘর থেকে বের করে দেওয়ার মতো এই ঘৃণ্য চিন্তা পর্যন্ত সন্তানের মাথায় চলে আসে। এই জন্যই আমাদের উচিত যে সন্তানকে শুধু টাকামুখী না করে ইসলামমুখী করেন, দিনমুখী করেন। আর ইসলাম বলে মা বাবার সাথে খারাপ আচরণ করার মধ্যে কোনো সন্তানের কল্যাণ নেই, দুনিয়ার কল্যাণও নেই, আখিরাতের কল্যাণও নেই। প্রথম কথা হচ্ছে মা বাবার কথা মতো যদি আপনি চান যে আপনার সন্তান সুসন্তান হিসেবে পৃথিবীতে বেঁচে থাকুক, তাহলে সন্তানকে দিন শিখাতে হবে, ইসলাম শিখাতে হবে, ধর্মীয় জ্ঞান তাকে দিতে হবে। 2 নম্বর হচ্ছে এই সন্তানকে ভালো পথে, অর্থাৎ মা বাবার খেদমত বোঝানোর জন্য আপনি আপনার মা বাবার খেদমত ভালোভাবে করতে হবে। আপনার সন্তান যখন দেখবে যে আপনি মায়ের জন্য কি করছেন, বাবার জন্য কি করছেন, সে কিন্তু আপনার কাছ থেকে শিখবে যে না, বাবাকে এইভাবে শ্রদ্ধা করতে হয়, মাকে এইভাবে শ্রদ্ধা করতে হয়। আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করবেন তো আপনি লিখে রাখেন যে আপনার সন্তান আপনার সাথে খারাপ আচরণ করবে। আপনি মা বাবার সাথে ভালো আচরণ করবেন, ইনশাআল্লাহ আপনার সন্তানও আপনার সাথে ভালো আচরণ করবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করব। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত আমরা বেশি করে পড়ব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি সন্তানকে সুসন্তান বানানোর পিছনে খুব ভালো ভূমিকা রাখে। এই জন্য যে সময়গুলোতে দোয়া কবুল হয় ওই সময়গুলোতে আমরা বেশি বেশি এই দোয়াটি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতে করে সন্তান, আশা করছি সুসন্তান হবে এবং ভালো পথে সে ফিরে আসবে ইনশাআল্লাহ।